আসরের নামাজের গুরুত্ব সম্পর্কে বুখারী শরীফের মাঝে হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাতাতুহু সালাতুল আসরি ফাকান্নামা ভুতিরা আহলুহু ওয়া মালুহু। আল্লাহর নবী বলেন, যার আসরের নামাজ ছুটে যায় তার যেন সমস্ত সন্তান, তার সমস্ত সম্পদ তার কাছ থেকে চিনে নেওয়া হয়। একজন মানুষ সম্পদওয়ালা, একজন মানুষ অনেক সন্তানওয়ালা, ওই লোকটা যদি হঠাৎ তার সব সম্পদগুলো ধ্বংস হয়ে যায়, সন্তানগুলো মারা যায়, লোকটা যেমন ক্ষতিগ্রস্ততার মাঝে পড়ে যায়, বান্দা আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার চেয়েও বেশি ক্ষতির মাঝে পড়ে যায়। কারণ সাধারণত অলসতাবশত কিংবা হাট বাজারের দোহাই দিয়ে মানুষ বেচা কিনায় ব্যস্ত থাকে। আসরের নামাজের সময় ওই পণ্যের মোহাব্বত বেচা কিনা করতে গিয়ে ইচ্ছা করে অনিচ্ছা করে আসরের নামাজ মিস করে ফেলে। এই জন্য আল্লাহর নবী স্পেশালভাবে এই নামাজের গুরুত্ব বর্ণনা করেছেন। শুধু তাই নয়, তাফসিরে রুহুল মাআনিতে ছোট্ট একটা ঘটনা নকল করেছেন। এক মহিলা মদিনার অলিতে গলিতে দৌড়ায় আর চিৎকার করে ডাক দিয়ে বলে, দাল্লুনি আলা রাসূলিল্লাহ। ও মদিনার মানুষ, আল্লাহর নবীর সঙ্গে একটু জরুরি কথা বলতে চাই, নবীর সন্তান আমাকে দাও। সাহাবায়ে কেরাম দেখায় দেয়, ও মা যাও, ওই যে দেখা যায় তাবু, তাবুর নিচে আল্লাহর নবী আছেন, সেখানে গেলে নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। আল্লাহু আকবার। মহিলা দৌড়ায় যায়, আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি একজন বড় অপরাধী, আমি একজন বড় আসামি হয়ে আপনার দরবারে হাজির। আল্লাহর নবী বলেন, কি সমস্যা তোমার, খুলে বলো। মহিলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, গাবা যাওজি ইন্নী কাদ জানাইতু। একদিন আমার স্বামী অনুপস্থিত ছিল, স্বামীর অনুপস্থিতিতে আমি পরপুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছি। পেটে একটা সন্তান এসেছে, যার সন্তান প্রসব করার পর এই সন্তানটাকে সিরকার মটকার ভিতরে ঢুকে মেরে ফেলেছি। আবার এই নাপাক সিরকা আমি মানুষের কাছে বিক্রি করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাহাল্লি মিন তাওবা। আমার সামনে কোনো তাওবার দরজা খোলা আছে কিনা জানতে চায়। পয়গম্বর, আমি বড় গুনাহগার, আমি তাওবার পথ জানতে চাই, আমার সামনে কোনো তাওবার দরজা খোলা আছে কিনা জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে মহিলা, তিনটা কবিরা গুনাহ তুমি করলা। এক নম্বর, জেনা করেছো, কবিরা গুনাহ। বিবাহিত নারী পুরুষ যদি জেনা বিবিচারে লিপ্ত হয়, শরীয়তের বিধান যেখানে ইসলামী হুকুমত, পাথর মেরে তাকে হত্যা করা। অবিবাহিত নারী পুরুষ যদি জেনা বিবিচারে লিপ্ত হয়, 100 বেত্রাঘাত তাকে করতে হবে। আল্লাহু আকবার। জেনা করেছো, কবিরা গুনাহ করেছো। 2 নাম্বার অপরাধ করলা, তোমরা সন্তানটাকে মারলা কেন? এই সন্তান হত্যা করে দ্বিতীয় কবিরা গুনাহ তুমি করলা। 3 নাম্বার, এই নাপাক শিরকা তুমি মানুষের কাছে বিক্রি করলা, মানুষকে ধোঁকা দিয়া। এই নাপাক শরাব তুমি শরবত বিক্রি করলা। এত বড় 3টা কবিরা গুনাহ তুমি করলা। ফাকা আন্নাকি তারাকতি সালাতাল আসর, মনে হয় তুমি আসরের নামাজ ছেড়ে দিয়েছো। জোরে কর নাউযুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال النبي صلى الله عليه وسلم, اے بابا لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام.
दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, बंदे को अता करते हैं चश्मे निगरा और बंदे को अता करते हैं चश्मे निगरा और अहवाल मुकामात फे मौक़ूफ़ है सब कुछ, अहवाल मुकामात फे मौक़ूफ़ है सब कुछ, हर लहज़ा है सालिक का ज़मा और मका और हर लहज़ा है सालिक का ज़मा और मका और अल्फाज़ मानी में तफ़ावुत नहीं लेकिन अल्फाज़ मानी में तफ़ावुत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और परवाज़ है दोनों कब उसी एक फ़िज़ा में, परवाज़ है दोनों कब उसी एक फ़िज़ा में, कुर्गस का जहाँ और है शाही का जहाँ और कुर्गस का जहाँ और है शाही का जहाँ और मोहब्बतेर साथे सकले नबीजिर शाने दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्तगफिरुल्लाह 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 अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन दरबार लाख कोटी शुक्र যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, মাদ্রাসার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। গতকালও প্রচুর বৃষ্টি হয়েছে, এই মাঠে বসার পরিবেশ ছিল না, সবাই পেরেশান, আপনারাও পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন আবহাওয়া ভালো করেছেন, যে সিদ্ধান্ত আপনারা যে তারিখে মাহফিল করার সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। শুকর আদায় করলে নেয়ামত বাড়ায় দিবেন কে?
একটু আওয়াজ দিয়ে বললে ভালো হয় না? নেয়ামত বাড়ায় দিবেন কে? হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর হুকুম আছে, শ্বাস আসা যাওয়া করছে, আল্লাহর হুকুম থাকবে না, অঙ্গ প্রত্যঙ্গ সবই ঠিক থাকবে, কিন্তু মানুষ বলবে লোকটা মৃত লাশ, একদিনও আপনার আমার বডি দুনিয়ায় রাখবে না। বিবি, ছেলে মেয়ে, আপনি যে দামি ঘর বানাইলেন এই ঘর থেকে বের করে দিবে, রাখবে না। আপনি দামি কাপড় পরেছেন ওই কাপড়গুলো ছিঁড়ে ফেলে দিবে। এমন একটা সময় প্রত্যেকের সামনে আসে না? আল্লাহ সবাইকে ইজ্জতের জিন্দেগি দান করেন, সকলে বলি আমিন। দুনিয়ার সব মানুষ শান্তি চায়, সফলতা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চারটা গুণ অর্জন করো, তুমি সফল কাম, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। কয়টা গুণ? আমার সাথে যুবক ভাইরা, মুরব্বী বাবারা একটু বলেন কয়টা গুণ? এই চারটা গুণ সূরাতুল আসরে আল্লাহ বর্ণনা করেছেন। এই সূরা এত দামি, আত-তাফসীরুল ওয়াসিত নামক একটা কিতাব আছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি সূরাতুল আসর সম্পর্কে বলেন, কোরআনে কারীমের 103 নম্বর সূরা। এই সূরা সম্পর্কে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 30 পারা কোরআনে কারীম নাজিল না করে এই ছোট্ট সূরা সূরাতুল আসরটাই নাজিল করতেন, আল্লাহর বান্দারা যদি এই সূরার উপরে আমল করত, একটা সূরার আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন কোন দ্বীনি মজলিসে বসতেন, ওই কিতাবের মাঝে লেখেন, একে অপর থেকে বিদায় গ্রহণ করার পূর্বে একে অপরের কাছে এই সূরাটা তেলাওয়াত করে শোনান। এরপরে সুম্মা ইউসাল্লিম, একে অপরকে সালাম দেন, সুম্মা ইফতারাকা, এরপরে একে অপর থেকে বিদায় গ্রহণ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মাঝে চারটা গুণ বিবরণ দিয়েছেন। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নাম্বার আল্লাহ বলেন ঈমান লাগবে, 2 নাম্বার নেক আমল লাগবে, 3 নাম্বার একে অপরকে হকের উপদেশ দিতে হবে, 4 নাম্বার হক কথা বললে বিপদ আসবে, মুসিবত আসবে, সবর করতে হবে। চারটা গুণ আল্লাহ বর্ণনা করবেন। শুরুতেই আল্লাহ কসম করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই সব মানুষগুলো ক্ষতির মাঝে। ব্যবসায়ী ভাই আপনি ক্ষতির মাঝে, ডাক্তার সাহেব আপনিও ক্ষতির মাঝে, ইঞ্জিনিয়ার সাহেব আপনিও ক্ষতির মাঝে, প্রফেসর সাহেব আপনিও ক্ষতির মাঝে, মাস্টার সাহেব আপনিও ক্ষতির মাঝে। যদি না আপনার মাঝে চারটা গুণ না থাকে, চারটা গুণ যদি থাকে আপনি সফল কাম। আলেম হলো সফল কাম, ইঞ্জিনিয়ার হলো সফল কাম, ব্যবসায়ী হলো সফল কাম, ডাক্তার হলো সফল কাম, কৃষক হলো সফল কাম। এই চারটা গুণ অর্জন করার জন্য আলেম হওয়া, মুফতি, মুহাদ্দিস হওয়ার কোনো শর্ত নাই। আল্লাহ এই গুণগুলো বর্ণনা করবেন। শুরুতে আল্লাহ কসম করেছেন ওয়াল আসর, আসরের কসম। তাফসীরে মাযহারি নামক কিতাব 10 নম্বর খণ্ড 337 নং পৃষ্ঠায় কয়েকটা ব্যাখ্যা লিখেছেন। আসর থেকে উদ্দেশ্য হলো সময়, 2 নাম্বার আসর থেকে উদ্দেশ্য হলো নবীজির বরকতি জামানা,
তিন নাম্বার আসরুন নবী ওয়ামা বাদাহু ইলা ইয়াউমিল কিয়ামা, নবীজির জামানা থেকে কিয়ামত পর্যন্ত পুরা সময় আসর দ্বারা উদ্দেশ্য। চার নাম্বার আরেকটা ব্যাখ্যা লেখেন, আসর থেকে উদ্দেশ্য হলো আসরের নামাজ। আল্লাহ বলেন ওয়াল আসর আই উকসিমু বিসলাতিল আসর, আমি আল্লাহ আসরের নামাজের কসম করে বলি। আল্লাহ কেন আসরের নামাজের কসম করলেন? 5 ওয়াক্ত নামাজের মাঝে শুধু আসরের নামাজের কসম করলেন কারণ কি? মুফাসসিরিনে কেরাম লেখেন আসরের নামাজের স্পেশাল অনেক গুরুত্ব আছে। আপনারা এলোমেলো করলে মনোযোগ নষ্ট হবে, আমারও সমস্যা হবে, আপনাদেরও সমস্যা হবে। আসরের নামাজের গুরুত্ব সম্পর্কে বুখারী শরীফের মাঝে হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাতাতুহু সালাতুল আসরি ফাকান্নামা ভুতিরা আহলুহু ওয়া মালুহু। আল্লাহর নবী বলেন, যার আসরের নামাজ ছুটে যায় তার যেন সমস্ত সন্তান, তার সমস্ত সম্পদ তার কাছ থেকে চিনে নেওয়া হয়। একজন মানুষ সম্পদওয়ালা, একজন মানুষ অনেক সন্তানওয়ালা, ওই লোকটা যদি হঠাৎ তার সব সম্পদগুলো ধ্বংস হয়ে যায়, সন্তানগুলো মারা যায়, লোকটা যেমন ক্ষতিগ্রস্ততার মাঝে পড়ে যায়, বান্দা আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার চেয়েও বেশি ক্ষতির মাঝে পড়ে যায়। কারণ সাধারণত অলসতাবশত কিংবা হাট বাজারের দোহাই দিয়ে মানুষ বেচা কিনায় ব্যস্ত থাকে। আসরের নামাজের সময় ওই পণ্যের মোহাব্বত বেচা কিনা করতে গিয়ে ইচ্ছা করে অনিচ্ছা করে আসরের নামাজ মিস করে ফেলে। এই জন্য আল্লাহর নবী স্পেশালভাবে এই নামাজের গুরুত্ব বর্ণনা করেছেন। শুধু তাই নয়, তাফসিরে রুহুল মাআনিতে ছোট্ট একটা ঘটনা নকল করেছেন। এক মহিলা মদিনার অলিতে গলিতে দৌড়ায় আর চিৎকার করে ডাক দিয়ে বলে, দাল্লুনি আলা রাসূলিল্লাহ, ও মদিনার মানুষ, আল্লাহর নবীর সঙ্গে একটু জরুরি কথা বলতে চাই, নবীর সন্তান আমাকে দাও। সাহাবায়ে কেরাম দেখায় দেয়, ও মা যাও, ওই যে দেখা যায় তাবু, তাবুর নিচে আল্লাহর নবী আছেন, সেখানে গেলে নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। আল্লাহু আকবার। মহিলা দৌড়ায় যায়, আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি একজন বড় অপরাধী, আমি একজন বড় আসামি হয়ে আপনার দরবারে হাজির। আল্লাহর নবী বলেন, কি সমস্যা তোমার, খুলে বলো। মহিলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, গাবা যাওজি ইন্নী কাদ জানাইতু, একদিন আমার স্বামী অনুপস্থিত ছিল, স্বামীর অনুপস্থিতিতে আমি পরপুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছি। পেটে একটা সন্তান এসেছে, যার সন্তান প্রসব করার পর এই সন্তানটাকে সিরকার মটকার ভিতরে ঢুকে মেরে ফেলেছি। আবার এই নাপাক সিরকা আমি মানুষের কাছে বিক্রি করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাহাল্লি মিন তাওবা, আমার সামনে কোনো তাওবার দরজা খোলা আছে কিনা জানতে চাই। পয়গম্বর, আমি বড় গুনাহগার, আমি তাওবার পথ জানতে চাই, আমার সামনে কোনো তাওবার দরজা খোলা আছে কিনা জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে মহিলা, 3টা কবিরা গুনাহ তুমি করলা। 1 নম্বর, জেনা করেছো, কবিরা গুনাহ। বিবাহিত নারী পুরুষ যদি জেনা বিবিচারে লিপ্ত হয়, শরীয়তের বিধান যেখানে ইসলামী হুকুমত, পাথর মেরে তাকে হত্যা করা। অবিবাহিত নারী পুরুষ যদি জেনা বিবিচারে লিপ্ত হয়, 100 বেত্রাঘাত তাকে করতে হবে। আল্লাহু আকবার। জেনা করেছো, কবিরা গুনাহ করেছো। 2 নম্বর অপরাধ করলা, তোমরা সন্তানটাকে মারলা কেন? এই সন্তান হত্যা করে 2য় কবিরা গুনাহ তুমি করলা। 3 নম্বর, এই নাপাক শিরকা তুমি মানুষের কাছে বিক্রি করলা, মানুষকে ধোঁকা দিয়া। এই নাপাক শরাব তুমি শরবত বিক্রি করলা। এত বড় 3টা কবিরা গুনাহ তুমি করলা। ফাকা আন্নাকি তারাকতি সালাতাল আসর, মনে হয় তুমি আসরের নামাজ ছেড়ে দিয়েছো। জোরে কন্না নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
হে আমার বান্দা বান্দিরা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিশেষ করে আসরের নামাজ ছাড়বা না। আল্লাহ পাক আসরের নামাজের কসম করে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের দুনিয়ার মানুষ, সব মানুষগুলো ক্ষতির মাঝে, ফি খুসরিন নাই ফি হালাকিন, সব মানুষগুলো ধ্বংসের মাঝে, সব মানুষগুলো ধ্বংসের মাঝে। একমাত্র যাদের মাঝে 4টা গুণ থাকবে তারাই সফল কাম। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যাদের মাঝে ঈমান আছে, আল্লাহু আকবার, যাদের মাঝে ঈমান আছে তারা সফল কাম। 1 নাম্বার সফলতার গুণ ঈমান থাকতে হবে। বাবা, ঈমান বড় দামি জিনিস। আমি আপনি নামাজ পড়ি, আমি আপনি নবীর উপরে দরুদ পাঠ করি, আপনিও নবীকে মোহাব্বত করেন, আমিও নবীকে মোহাব্বত করি, আল্লাহু আকবার। কিন্তু নবীজির আপন চাচা আবু তালেব নবীকে যেমন মোহাব্বত করেছেন, নবীজির পক্ষে যেই পরিমাণ ভূমিকা রেখেছেন, চতুর্দিক থেকে শত্রু বাহিনী থেকে নবীকে যেভাবে হেফাজত করেছেন, অতটুকু নবীর জন্য কোরবানি আমরা দিতে পারি নাই, ঠিক কিনা? চাচা আবু তালেব সব কিছু ছিল, কিন্তু কালিমা পড়ে নাই। মরণের সময় আল্লাহর নবী গেলেন, চাচা কিচ্ছু লাগবে না, শুধুমাত্র একটি বার আপনি পড়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা জীবনে বহু উপকার আপনি করেছেন, আমি আপনার জন্য কিছু করতে পারি নাই, সব কিছু আমি করব। সীমানার ভিতরে চলে আসেন, সীমানার ভিতরে চলে আসেন, একটিবার শুধু জবান থেকে পড়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটিবার আপনি পড়ে নেন। ডানে বামে তাকা, এদিকে আবু জাহেল বসা, ওদিকে উতবা সাইবা আবু লাহাব বসা। কি মৃত্যুর সময় মুহাম্মদের কালিমা পড়বা ভয় পাইছো নাকি? বারবার তাকে নিষেধ করে আবু তালিব ডাক দিয়ে বলে, আরাফতু দীনাকা লা মুহালাতা আন্নাহু, আরাফতু দীনাকা লা মুহালাতা আন্নাহু মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা, লাউলাল মালামাতু আও হিদার মুসাব্বাতিন, লাউলাল মালামাতু আও হিদার মুসাব্বাতিন, লাওয়াজাদতানি বিযালিকা সামহাম মুবিনা, লাওয়াজাদতানি বিযালিকা সামহাম মুবিনা। এ বাতিজা মুহাম্মদ, আমি তোমাকে মোহাব্বত করি, আমি জানি, আমি বুঝি সব ধর্ম থেকে তোমার ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু আজকে যদি আমি তোমার ধর্ম কবুল করি, বাপদাদার ধর্ম ছেড়ে দেই, আমার এলাকার মানুষগুলো আমাকে ধিক্কার দিবে, আমি তাদের ধিক্কার আমি আমার কাঁধে বহন করতে রাজি না। অস্বীকার করে ফেললো নবীজি, আর তার জন্য কোনো উপকার করতে পারেন নাই, পরকালেও পারবে না। জান্নাতের যাওয়া তো দূরের কথা, আবু তালেব জান্নাতের ঘ্রাণও পাবেন। কেন? ঈমান নাই। আজকে আমরা ঈমানদার দাবি করি, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী বলেছেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত ছিল। কয় দল? মনোযোগ আসেনি? অল্প সময়। এই বাবা, এলোমেলো করো। 72 দলে বিভক্ত ছিল। একটু কথা বলতে হবে আমার সাথে, রাজি আছেন তো ইনশাল্লাহ? আর একটু যদি আগে আসেন আরো খুশি হব। আসেন আর একটু আগে বসেন, তাইলে আমি সাউন্ডটা আপনাদের পাবো, কথা বলতে একটু সুবিধা হবে। আসেন। 72 দলে, এদিকে এদিকে তাকান, এদিকে তাকান, অল্প সময়, একটু পরে আমিও থাকবো না, আপনারা এখানে থাকবেন না, একটু
বনি ইসরাইল 72 দলে বিভক্ত ছিল। আল্লাহর নবী বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কয় দল? খুব খেয়াল করেন, কয় দল? কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে, শুধুমাত্র একদল হবে জান্নাতি। কয় দল? সবাই জাহান্নামে যাবে। ও বাবারা, এই 73 দল এটা মুশরিক ছাড়া, ইহুদি ছাড়া, হিন্দু ছাড়া, বৌদ্ধ ছাড়া, খ্রিস্টান ছাড়া, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে এদের মাঝে 73 দল হবে। 73 দল। কত বড় মারাত্মক কথা! লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার পরে 73 দল হবে। এদের মাঝে প্রত্যেকে নিজেকে হক দাবি করে। আর আমার নবী বলেন কুল্লুহুম ফিন্নার, সব মানুষগুলো, সব দলের মানুষগুলো জাহান্নামে যাবে, একদল ছাড়া। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আল্লাহর নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ওই পথে, যেই পথে আমি চলেছি, আমার সাহাবীরা চলে, এই পথে যারা চলবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসারী যারা, তারাই হবে জান্নাতি, বাকি সবাই জাহান্নামে যাবে। কোরআন মানে না, কিছু মানে না, এও নিজেকে মুসলমান দাবি করে, আছে না নাই? কাদিয়ানী জামাত, যেই কোরআনে কারীমে সূরা আহজাবের মাঝে নবীকে শেষ নবী বলা হয়েছে, সহিহ হাদিসের মাঝে নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সমস্ত নবীদের সর্বশেষ, আমার পরে আর কোনো নবী নাই, আসবে না। ঈসা পয়গম্বর মাটির নিচে না আসমানের উপরে আসবেন, নবীর উম্মত হয়ে আমাদের কোরআনের দাওয়াত দিবেন, ইনজিলের কোনো কথা তিনি বলবেন না। আল্লাহর নবী শেষ নবী, বিশ্বাস করতে হবে। বিশ্বাস করা মানে কোরআন বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা, ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? নবীকে শেষ নবী বলে বিশ্বাস করা, কোরআনকে বিশ্বাস করা। মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতে আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের পুরুষদের মতো মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, তার মানে মুহাম্মদের কোনো পুত্র সন্তান নাই, আছে নাকি? ওয়ালাকির রাসূল আল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি নবীদের মাঝে সর্বশেষ। কোরআনের একটা শব্দ যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? প্রত্যেকটা মানুষ নিজেকে হক বলে দাবি করে, আসলে সে হক কিনা? ভান্ডারি যারা মাজারে সেজদা দেয় তারাও হক দাবি করে, কবরে সেজদা দেয় তারাও হক দাবি করে, পীরের পায়ে সেজদা দেয় তারাও হক দাবি করে, আট্টুসির পীর মুখে দাঁড়িয়ে নেই সেও হক দাবি করে, তার মুরিদরাও হক দাবি করে। কথা বলেন, ঠিক না বেঠিক? হক না হক সেটা তো আল্লাহর কোরআনের সাথে মিলাইতে হবে। রাসূল বলেছেন ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতে যাবে, আর সব জাহান্নামে যাবে। কাদিয়ানী জামাত, যারা নবীকে শেষ নবী মানে না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে, নাউজুবিল্লাহ। এদের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। চিন্তা করছেন না? নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। কানকিরহাট বাজারে গরুর গোশতের দোকান আছে না? কোন কসাই যদি গরুর গোশত বাদ দিয়ে শুকরের গোশত বিক্রি করে আর উপরে সাইনবোর্ডে লিখে দেয় গরুর গোশত, পিওর গরুর গোশত পাওয়া যায়, একে আসলে গরুর গোশতের বিক্রেতা না ধোঁকাবাজ? ঠিক তেমনি ভাবে
কাদিয়ানী জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী বলে বিশ্বাস করে না, নাম দেয় আহমদিয়া মুসলিম জামাত, এরাও কোরআন সুন্নাহর আলোকে ধোঁকাবাজ ধোঁকাবাজ ধোঁকাবাজ। চিল্লায় বলা ঠিক না বেটে? কোরআন সুন্নাহর দৃষ্টিতে তারা ধোঁকাবাজ, প্রতারক। বারবার আমরা এই কথাটুকু সরকারের কাছে দাবি জানাই আসছি, এখন জানাচ্ছি, ধোঁকাবাজি যেন মুসলমানদের সঙ্গে না করা হয়। তুমি শুকরের গোশত বিক্রি করবা বাধা নাই, তবে সাইনবোর্ডের মাঝে গরুর গোশত বাদ দাও, শুকরের গোশত, শুকর নামটা লেখো। কাদিয়ানী জামাত যারা কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করেছে, বাংলাদেশে হিন্দু বৌদ্ধরা যেমন থাকে তাদেরও থাকার অধিকার আছে, তবে মুসলমান পরিচয় দিয়ে নয়, ঠিক কিনা? পাসপোর্টের মাঝে মুসলিম থাকতে পারবে না। কাদিয়ানীরা কাফের, কাফের জোরে কোন ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের না মুসলমান? জোরে বলেন কাফের, কাফের। স্লোগানটা মিলাইবেন না, একটা আপনারা বলেন, একটা আমাকে দেন। কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের। আর একটু আওয়াজ দেন, জোরে আওয়াজ দেন, কাফের, কাফের। আচ্ছা, এই স্লোগানটা যদি আল্লাহর রাসূল শুনতেন তিনি খুশি হবেন না? হ্যাঁ, রাসূলুল্লাহর খাতমে নবুয়তের উপরে আক্রমণ করেছে সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহর রিসালাতের উপরে যারা আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধাচরণ করেছে, তাদের বিরুদ্ধে জিহাদ করেছে। 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে, 30 জন মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন কাযযাবুন, তারা সবাই মিথ্যাবাদী। এটা আমাদের বুঝতে হবে, আলেমদের কথাগুলো বিশ্বাস করতে হবে। নাম গোলাম আহমদ কাদিয়ানী, ওদের ভণ্ডদের ওই কাফের গোষ্ঠীর শেষ নবীর নাম গোলাম আহমদ ভণ্ড। শুরুতে একটু ভণ্ড লাগান না, ভণ্ড গোলাম আহমদ। তৎকালীন জামানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ, ওনার সাথে তার একই স্টেজে বসা। তুমি একটা দলিল দাও, তুমি যে শেষ নবী, দলিল কই? আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি যখন হাটাজারিতে পড়তাম তাফসীরুল কোরআন গবেষণা বিভাগে, আমাদের ওস্তাদ বলেছেন কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো। কেউ যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নিয়ে কোরআন শরীফ দেখে তো দেখবে সবগুলো ঠিক আছে, আর কেউ যদি ভিন্ন মতাদর্শ খারাপ আকীদা দিয়ে দেখে তো এখান থেকে সে তার মতটা সাবেত করতে পারবে। এ কারণে প্রত্যেক ভণ্ড কোরআনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আর আল্লাহও বলেছেন সূরা বাকারা 4 নম্বর পৃষ্ঠার মাঝখানেই আছে, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআনে কারীম দামি কিতাব, কিন্তু আল্লাহ বলেছেন কোরআন দ্বারা একদল হিদায়াত পাবে, আরেক দল ধ্বংস হবে। কথা ঠিক না বেঠিক? মসজিদের খেদমত করে একদল জান্নাত পাবে, আরেক দল জাহান্নামে যাবে। মাদ্রাসার খেদমত করে একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। যাদের নিয়ত ভালো, মাতবুরি উদ্দেশ্য নয়, আলেম ইমাম ওলামাদেরকে ধমক দেওয়া উদ্দেশ্য নয়, শুধুই দ্বীনের খেদমত উদ্দেশ্য, আল্লাহকে খুশি করা উদ্দেশ্য, ওরা জান্নাতে যাবে। আর যারা রাজনৈতিক প্রভাব খাটায় আলেমদের সঙ্গে বেয়াদবি করে মসজিদের সভাপতি হোক, সেক্রেটারি হোক, জাহান্নামে যাবে। ঠিক কিনা? তো গোলাম আহমদ কাদিয়ানীকে বলল শাহতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, তুমি যে শেষ নবী দাবি করলা, একটা দলিল দাও। আমাদের অনেক ভাইরা ইন্টারনেট থেকে দলিল বের, দলিল। একটা ঘটনা মনে পড়ছে, বলবো বুঝার জন্য। আমার এক মুসল্লি, আরো কয়েক বছর আগের কথা, অনেকে মাসালা জানতে আসে। যুবক ভাই একজন একটু ওইদিকে যাও, যারা আওয়াজ করতেছে একটু লাল গেঞ্জি, একটু মেহেরবানি করে আওয়াজটা বন্ধ করো। শিক্ষণীয় কথা। তা আমাদেরকে যখন আদব আখলাক নিয়ে বা নম্রভাবে কোনো মাসালা জিজ্ঞেস করে, আমরা সুন্দরভাবে ওনাকে শ্রদ্ধা করে উত্তর দেই। কিন্তু যদি একটু কিছু হাবভাব ভাবসাব নিয়ে আসে না,
তো উনি সিঁড়িতে নামতেছেন, আমিও নামতেছি। বল হুজুর একটা কথা কি, আপনার মুসল্লিদের তো নামাজ হয় না কেন? হেরা আপনার আগে সেজদায় চলে যায়। আমি কো হবে নামাজ? হবে। আমি কো হবে। আপনারা হুজুরই তো বলেন হবে না। আমি কো হুজুরকে কি বললো সেটা দেখার বিষয়। আমি বলছি হবে, আপনার দলিল লাগলে আসরের সময় এসে আমি দেখাই দেব। কি কথা ঠিক না? উত্তর ছিল সোজা, কিন্তু প্রশ্নের ঢঙে এখন ওনার একটু মেডিসিন দেওয়া লাগে। তা আসরের সময় আসছেন, ঠিকই এসে গেছে। তো সাহস আছে বিদ্যাতে এসে গেছে। হুজুর দলিল ঠিক আছে। তা আমি ফতোয়ে আলমগীরি আরবি কিতাবটা খুইলা দেখা দিলাম, পড়েন আরবি কিতাব। যে উনি যদি না পারে আমরা বলবো যে আমি আরবি তো বুঝি না, বুঝাই দিন। উনি কি কইলো? হুজুর চশমা নাই আমার। কি নাই? চশমা। আমারটা নেন না হুজুর, পাওয়ার মিলবে না, হুজুর আপনিই পড়েন। তো আমি আরবিটা পড়ে স্টপ, বুঝছেন তো? না বুঝি নাই। কেন? আরবি তো পারি না। তো আগে বলেন নাই কেন? চশমা নাই এই কথা বললেন কেন? কথাটা বুঝেন না? চশমা নাই এই কথাটা বললেন কেন? নামাজ হয়ে যাবে, এটা মাকরু। ইমামের আগে যাওয়া সেজদায় এটা মাকরু। তবে ইমাম আগে চলে গেছেন, হ্যাঁ ইমাম পরে গিয়েও সেজদারত অবস্থায় আপনি ইমামকে কিছু সময় পেয়েছেন, নামাজ হয়ে যাবে, তবে এটা মাকরু। কিন্তু ওনার মুভমেন্ট ছিল কি, হুজুর আপনার মুসল্লিদের তো নামাজ হচ্ছে না। শাহতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, গোলামে আহমদ তুমি বললা শেষ নবী দাবি করো, তোমার কাছে দলিল কোথায়? দলিল দাও। তিনি কোরআনে কারীমের সূরা সাফ থেকে একটা আয়াতের অংশ শোনাইলেন, মিন বা'দ ইসমুহু আহমদ। আয়াত ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামের আলোচনা আগে, ঈসা আলাইহিস সালামের আলোচনার পরে আল্লাহ বলেছেন মিন বা'দ ইসমুহু আহমদ। আমাদের নবীর দুইটা জাতি নাম, একটা নাম মুহাম্মদ আর একটা নাম হলো আহমদ। জাতি নাম কয়টা? দুইটা, একটা নাম মুহাম্মদ আর একটা নাম আহমদ। তো ঈসা আলাইহিস সালামের পরে আহমদ নবী অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবেন, এটা হলো আয়াতের ব্যাখ্যা, অর্থ, অনুবাদ। সে এটাকে তার নামের সঙ্গে মিলিয়ে দিয়ে বলল, এই যে এখানে আমার নাম আহমদ, এখানেও আছে আহমদ, তো আমি নবী, আছে তো কোরআনে। কথা বুঝেন না? আমি নবী, আছে তো কোরআনে। শাহতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটা তুমি তো তোমার নাম লেখো গোলামে আহমদ। গোলাম একটা শব্দ, আহমদ আর একটা শব্দ। বুঝতেছেন আপনারা কথা? একটু বুঝেন, মজার কথা। গোলাম একটা শব্দ, আহমদ আর একটা শব্দ। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার নাম তো হলো গোলামে আহমদ, এখানে তো আছে আহমদ, গোলাম তো নাই। এবার ওই কাদ্যানি ভণ্ড গোলাম আহমদ কাদ্যানি কয়, হুজুর আমার নামের শুরুর গোলাম শব্দটা আমি ফালায়া দিলাম, রইল আহমদ। এই যে কোরআনে আহমদ, তুমি তোমার নামের শুরুর শব্দ ফালায়া দিলা, আহমদ হয়ে গেলা। বলে হ্যাঁ। শাহতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিজ্ঞ একজন আলেম, কঠিন একটা মাইর দিলেন, বুঝেন কিনা দেখেন। তিনি বললেন তার নাম হলো আতাউল্লাহ। হুজুরের নাম কি? আতাউল্লাহ। আতা একটা শব্দ, আল্লাহ আর একটা শব্দ। বুঝতেছেন কথা? তা আতাউল্লাহ সাহেব বলতেছেন, তুমি যদি তোমার নামের শুরু শব্দ ফেলে দিতে পারো, আমিও আমার নামের শুরু আতা শব্দ ফেলে দিলাম। কি রইল? আল্লাহ। আমিও আতা ফেলে দিলাম, তুমিও গোলাম ফেলে দিলা। এবার তোমার রইল আহমদ, আমার রইল আল্লাহ। আমি ধরে নাও আমি কিছুক্ষণের জন্য আল্লাহ, আমি আল্লাহ হয়ে বললাম, তোমার মতো আহমদ ভণ্ডকে আমি নবুয়ত দেই নাই। ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, সবাই দাবি করে আমি ঈমানদার। বলতে চেয়েছিলাম সবাই হক দাবি করে, সবাই ঈমানদার দাবি করে, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল আল্লাহর জান্নাতে যাবে। ওই দল চিনতে হলে হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখদের সাথে সম্পর্ক রাখতে হবে। ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে
কেরাম যেমন ঈমান এনেছেন, ঈমান আনো হযরত আবু বকর যেমন ঈমান এনেছেন, হযরত ওমর ওসমান আলী যেমন ঈমান এনেছেন, তাদের মতো ঈমান আনো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তালহা জুবায়ের যেমন ঈমান এনেছেন, তাদের মতো তোমরা ঈমান আনো। আমিনু কামা আমানান নাস। ক্ষমতার চেয়ার দেওয়া হয়েছে, ঈমান ছেড়ে দাও। চেয়ার বর্জন করেছেন, ঈমান আঁকড়ে ধরেছেন। সম্পদ দেওয়া হয়েছে, নারী দেওয়া হয়েছে, সুন্দরী রূপসী নারী, এরপরও ঈমান ছাড়েন নাই, এক আল্লাহর উপরে ঈমান এনেছেন। আমিনু কামা আমানান নাস। শুলিতে চড়ানো হয়েছে, আর শুধু একবার বলো কাফির বলে সাহাবীকে একবার বলো, তোমার এই জায়গায় নবীকে মুহাম্মদ, তোমার নবী মুহাম্মদকে যদি বসানো হতো তুমি খুশি হইতা? সাহাবী ডাক দিয়ে বলে, ও কাফের, আমাকে একবার নয়, দুইবার নয়, 100 বারও যদি শুলিতে চড়ানো হয়, আমি এক মুহূর্তের জন্য আমার নবীকে এই জায়গায় বসা পছন্দ করতে পারি না, ঠিক কিনা? দিল মেরা তসখীর কেয়া মুরব্বী दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमी मुक्तलबी ने, मक्की मदनी हाशिमी मुक्तलबी ने, खुद न थे जूरा गफर गैरू के हादी बन गई, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করার আগে একটা এলাকা পরিচালনার যোগ্য ছিলেন না। ওমরে ফারুক রাস্তায় বের হয়েছেন কাফেলা নিয়ে, হঠাৎ একটা পাহাড়ের উঁচু টিলায় উঠে দাঁড়ায় আছেন, কি যেন সামনে তাকায় তাকায় দেখছেন। আল্লাহু আকবার। সঙ্গীরা বললেন, আমিরুল মুমিনিন, আপনি এখানে দাঁড়ায় কি দেখছেন? আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই, ইসলাম কবুল করার আগে ওই যে সামনে ময়দানটা দেখা যায়, ওই ময়দানে আমার বাবা আমাকে পশু চড়ানোর দায়িত্ব দিয়েছিল। আমি পশু চড়ানোর যোগ্য ছিলাম না, আমি অমর। পশুগুলো চড়াইতাম ঠিক মতো, তাদেরকে ঘাস খাওয়ানোর যোগ্য ছিলাম না। সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরতো, খালি পেটে পশুগুলো বাড়িতে ফিরতো, আমি তাদেরকে ঘাস খাওয়াইতে পারতাম না। আজকে ইসলামের ছায়া তলে আল্লাহ আমাকে এনেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সোহবতে ধন্য করেছেন। ঈমান পড়লাম, ঈমান আনলাম, আল্লাহ পাক আমি ওমরকে এতটা যোগ্যতা দান করলেন। ঈমান আনার কারণে অর্ধ জাহানের পরিচালনার যোগ্যতা আমি ওমরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় সাদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দীক তেরা নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। ज़ुरकन अल्लाहु अकबर। আর জোরে আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক ছিলেন। গভীর রজনীতে তাহাজ্জুদের সময় মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখতেন কেউ কোনো কষ্টে আছে কিনা, কোনো অভাবে আছে কিনা, খাবার দাবারে কেউ কোনো সংকটে আছে কিনা, অথবা কেউ কোনো বিপদে আছে কিনা। যদি আমার শাসন আমলে একজন জনগণ যদি কষ্টে থাকে, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করলে আমার পক্ষে জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। ঘুরে ঘুরে দেখতেন, কোনো আপোষ করতেন না বাতিলের সঙ্গে।
নির্বাচন সামনে, ভোট দিব, ভোট চাইব মানুষের কাছে, কিন্তু আমরা দোয়া করি আল্লাহ এমন শাসক তুমি নিযুক্ত করো যিনি হযরত ওমরের মতো ন্যায়পরায়ণ হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? জনগণের বিপদে যেই মানুষকে ছেড়ে, জনগণ ছেড়ে, কর্মীদেরকে ছেড়ে পলায়ন করবে এমন নেতা আমরা চাই না। টিল্লা এখন ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? ইসলামী শাসক যারা, শাসনকর্তা ন্যায়পরায়ণ, ইনসাফ, ইমামুন আদিল যারা হয় ন্যায়পরায়ণ, শাসক যারা, ওরা পলায়ন করে না। আল্লামা আহমদ শফী পলায়ন করে নাই, বাবুনগরী পলায়ন করে নাই, পীর সাহেব চরমনাই পলায়ন করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দ্বীনের রাহবার যারা, সঠিক হক আলেম, তারা জনগণকে রেখে পলায়ন করেন। আল্লাহ আমাদের যোগ্য নেতা আল্লাহ আমাদেরকে তৈরি করে দেন। সকলে বলি আমিন। আমাদের আমল যদি সুন্দর হয় অবশ্যই সম্ভব। দুনিয়ার মানুষ যদি ঈমান এনে যায়, 1 নম্বর গুণ, 2 নম্বর নেক আমলের উপরে যদি চলে আসে, খেলাফত আল্লাহ তাআলা এই বাংলাদেশের মাঝেও আফগানিস্তানের খেলাফত কায়েম করে দিবেন। নারী পুরুষ দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, ইফটিজিং এর শিকার হবে না, দেশে ঘুষের কোনো কাজ কারবার থাকবে না, যৌতুকের লেনদেন থাকবে না, সুদের কোনো কাজ কারবার থাকবে না। চিল্লা এখন ঠিক না বেঠিক? চাঁদাবাদি থাকবে না, চাঁদাবাদি থাকবে না, ইফটিজিং থাকবে না, যদি কোরআন সুন্নাহর আইন যদি দেশে বাস্তবায়ন করা হয়। ঠিক না বেঠিক? আর যদি আমেরিকার তন্ত্র আর ভারতের তন্ত্র নিয়ে যতই পিঠোপিঠ ঘোরাও কোনো লাভ হবে না, শান্তি আসবে না। শান্তি কোরআন সুন্নাহর মাঝে, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী ১৫০০ বছর আগে জানায় দিয়ে গিয়েছেন, কিতাবুল্লাহ রেখে গেলাম, সুন্নতে রাসূল রেখে গেলাম, এই 2টা জিনিসকে আঁকড়ায় ধরো, পশ্চিমকালেও তোমরা গোমরা হবে না। আমেরিকা, ভারত, চীন, রাশিয়া তোমাদের চোখে চোখ রেখে কথা বলার সাহস পাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ईमान की थी कुव्वत, इखलास की थी बरकत, एक एक हजारे का था एक दो जवा हमारा, कायम रहे है हक पर हम सर कटा कटा कर, चुप है ज़बा खंजर सच्चे बया हमारा। आते थे आसमां से बाहर मदद फरिश्ते, अल्लाह मियाँ के हम थे, अल्लाह मियाँ हमारा। আল্লাহ বলেন ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন। তাফসীরে মাযহারি 7 নম্বর খণ্ড 200 নং পৃষ্ঠায় নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মজবুত ঈমানের অবস্থাটা বর্ণনা করা হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস মক্কার মাঝে একজন, তিনি ছিলেন প্রসিদ্ধ মা ভক্ত সন্তান। দুনিয়ার মানুষ একদিকে ডাকতো, মা যদি ভিন্ন দিকে ডাকে, মার ডাকে সাড়া দিবে, এমন মা ভক্ত একজন ব্যক্তি ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস। কিন্তু কালিমার দাওয়াত পাওয়ার পর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মা এই খবর শোনার পরে ডাক দিয়ে বললেন, সন্তান, এ সাদ, তুমি নাকি আমার ধর্ম, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্ম ইসলাম তুমি কবুল করেছ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, মা, সত্য কথা বলতে হয়, আমি ভেবে চিন্তে দেখলাম যেগুলোকে নিজ হাতে মূর্তি বানায় এগুলো একটাও খোদা না। ঠিক না বেঠিক? জোরে খন। কাবা ঘরের প্রান্তে নিজের হাতে মূর্তি বানাইলাম, আবার অনুষ্ঠান শেষে লাথি দিয়া নদীতে ফালাইলাম, একটাও খোদা হওয়ার যোগ্য রাখে না। এদের সামনে খাবার দিলে খাইতে পারে না, খাবার যদি মাছি টেনে নিয়ে যায় বাধাও দিতে পারে না। এমন দুর্বল অসহায় ব্যক্তি জীবনে কখনো খোদা হতে পারে না। ঠিক কিনা? আমার খোদা একদম, যিনি আসমানের মালিক, আমার মালিক, আমার রিজিক দাতা, ওই মহান রব আমার একমাত্র খোদা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সত্য নবী। অন্তর থেকে আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরে মাযহারিতে লেখে, সাদ বিন আবি ওয়াক্কাসের মা দেখলো এই সন্তান তো মজবুত, তাকে এই ধর্ম থেকে ফিরাইতে হলে আমাকে আরো ত্যাগ তিতিক্ষা দিতে হবে, কোরবানি করতে হবে।
ডাক দিয়ে বলল, সাআদ এখনো সময় আছে, আমার সন্তুষ্টি যদি পেতে চাও ইসলাম ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, বাপদাদার ধর্মের দিকে তুমি ফিরে আসো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, না না, ঈমান তো আমার অন্তরের ভিতরে ঢুকে গিয়েছে, গোটা দুনিয়াও যদি ভিন্ন দিকে ডাকে এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি লিখেন, একদিন এক রাত্র চলে যায়, সাদের মা খানা পিনা সব কিছু বন্ধ করে দেয়। একদিন এক রাত্র চলে যায়, কোনো কিছু খান না পান করেন না। দ্বিতীয় দিনও চলে যায়, কোনো কিছু খায় না পান করে না। তৃতীয় দিনও চলে আসে, কোনো কিছু খায় না পান করে না। তিনি বুঝাইতে চাইলেন, ও আমার সন্তান, তুমি যদি মুহাম্মদের ধর্ম ইসলাম না ছাড়ো, আমি না খেয়ে তোমার মা মারা যাব, মক্কার মানুষ তোমাকে বৎসনা করবে, ধিক্কার জানাবে। এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও আমার আম্মা জান, আজকে 3 দিন যাবত আপনি না খেয়ে আছেন, আপনি ভেবেছেন আপনার মৃত্যুর ভয়ে আমি সাদ ইসলাম ধর্ম ছেড়ে দিবে। বাবা, আমি আমার ঈমানের অবস্থাটা একটু আপনাকে শোনাই। ও আমার আম্মা জান, আপনার মাঝে আল্লাহ পাক একটা জীবন দান করেছেন, আমার মাঝেও আল্লাহ পাক একটা জীবন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার মাঝে একটা নয়, 2টা নয়, 10টা নয়, 20টা নয়, 100টা জীবন দান করে থাকেন, একটা একটা করে যদি আপনি 100টা প্রাণ বের করে দেন, আমি সাদ এক মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है, सारा आलम हो মুখালিফে ফির না কুছে নুকসান হয়। মুসলমান যাদের অন্তরে ঈমান আছে, ওরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ঠিক কিনা? যুবকের অন্তরে ঈমান আছে, ঈমানের মোকাবেলায় কুফর পিস্তল নিয়ে দাঁড়ানো। ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের সামনে যুবক ঈমানওয়ালা গুলির সামনে দাঁড়ায় আছে, বিন্দু পরিমাণ পিছপা হয় না। জোরে কোন ঠিক কিনা? সারা বিশ্বের সুপ্রিম পাওয়ার আমেরিকা যাকে ইসরায়েলকে শেল্টার দিচ্ছে, ছোট্ট একটা হামাস গোষ্ঠীর মুজাহিদদের সঙ্গে আজও পর্যন্ত মোকাবেলা করে টিকতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? এটাই কবি বলেছেন, অন্তরে ঈমান থাকলে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই জন্য আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসেছে, বলেছে নারী সাংবাদিক সামনে থাকতে পারবে না, রাখা হলো না। প্রশ্ন করা হলো, এমন করণ করলেন, ভারতের মতো পরাশক্তি বলতেছে কিছু করার নাই। সুবহানাল্লাহ। পাগড়িওয়ালা আফগান মুজাহিদ পররাষ্ট্রমন্ত্রী এসেছে, বলে না কিছু করার নাই। ঈমান কাকে বলে? সুবহানাল্লাহ পড়েন। আমিনু কামা আমানান নাস। আমার আপনার ঈমান যদি সাহাবীদের ঈমানের মতো হয়, সাহাবীওয়ালা ঈমান যদি আমি মৃত্যু বরণ করতে পারি, আজরাইলের সঙ্গে যদি সাক্ষাৎ করতে পারি, আজরাইল দেখবো কালিমা ভুলবো না। সুবহানাল্লাহ। আজরাইল দেখবো কালিমা ভুলবো না। কবরে যাব, মুনকার নকির ফেরেশতা দুর্ব্যবহার করবে না। হাসরের ময়দানে আমলনামা বাম হাতে দেওয়া হবে না, ডান হাতে আমলনামা দেওয়া হবে। ফুলসেরাত বিজলির ন্যায় পার করে বিনা হিসাব আল্লাহ জান্নাত দান করবেন। জোরে কোন আমিন, আরো জোরে আমিন। কষ্ট হইতেছে আপনাদের? কিছু সময় চলবে, আর 10-15 মিনিট থাকবেন নি? কারা কারা থাকবেন একটু হাত উঠান। আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। যদি শয়তান আশপাশে দৌড়ে আসে, একটা তাকবীর দেন যাতে শয়তান পলায়ন করে। নারায়ে তাকবীর। আগের থেকে তো শ্রোতা বাড়ছে, আওয়াজটা একটু বেশি হবে না? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আসেন আসেন। নামাজ বিশুদ্ধভাবে পড়ার কিছু নিয়ম কানুন আছে না নাই? কিছু কিছু কাজ আছে যেগুলোর দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়।
আছে না নাই? নামাজ পড়ার নিয়মগুলো যেমন জানবেন, নামাজ ভঙ্গের কারণগুলো আপনাকে জানতে হবে। শুধু বাতাস বের হলেই নামাজ ভাঙ্গে এমন নয়। নামাজে দাঁড়ায়া যদি কেউ অট্টহাসি দেয়, নামাজও ভাঙ্গে, অজুও ভাঙ্গে। ঠিক নেই? নামাজের দাঁড়ায়া যদি কেউ অট্টহাসি দেয়, নামাজও ভাঙ্গে, অজুও ভাঙ্গে। এশারের নামাজ পড়লাম মসজিদে, আপনাদের মসজিদে সামনেই যদি একটা লোক থাকে, নজর যতই নিচে রাখেন আলি জালিও তো কিছু দেখা যায়। ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র আল্লাহু আকবার বলে নীরবে দাঁড়ায় নামাজ পড়তেছে, ওস্তাদ তাকে শিক্ষা দিয়েছে নামাজের দাঁড়ায়া সিনাকে ঘুরানো যাবে না। কিন্তু লম্বা একটা যুবক একবার পিছনে তাকায়, একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, একবার সিনার দিকে আরেকবার সিনা ওই দিকে শুধু ঘুরাইতেছে। বলেন কেবলা থেকে যদি নামাজরত অবস্থায় সিনা ঘুরে যায়, নামাজ হবে? বলেন না নামাজ হবে? ঠিক তেমনি ভাবে ঈমান বড় দামি জিনিস। আল্লাহ একদিকে বলেছেন ঈমান আনো, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন। আবার আল্লাহ অন্যত্র আয়াতে সূরা হুজুরাতের মাঝে বলেছেন নান তাহাবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এমন কিছু কর্ম আছে যেগুলো করলে আমল নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, তুমি টেরও পাইবা না। আল্লাহর উপরে ঈমান আনা মানে আল্লাহকে এক বলে বিশ্বাস করা। সত্তাগতভাবে আল্লাহ কয়জন? জোরে জোরে আওয়াজ দিয়ে কয়জন? কাফিররা আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তুমি যেই রবের দিকে আমাদেরকে ডাকো, ওই রবের পরিচয় দাও। আনসিব লানা রাব্বাক, রবের বংশ বর্ণনা করো। রবের ছেলে কয়জন, মেয়ে কয়জন, রবের বিবিকে, রবের মাকে, রবের বাবাকে। আনসিব লানা রাব্বাক, রবের বংশ বর্ণনা করো। আরেক বর্ণনায় হাদিসে আসে সিফলানা রাব্বাক, তোমার রবের গুণ বর্ণনা করো, কি পরিচয়। আল্লাহ পাক তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য সূরাতুল ইখলাস নাজিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন না, এই 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাবেন। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পয়গম্বর, আপনি জানায় দেন, ওরা আমার পরিচয় জানতে চায়, আপনি জানায় দেন আমি আল্লাহ এক। আল্লাহ কতজন? আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খোদাই লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খোদাই। আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় 1 নাম্বার আল্লাহ এক, 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ সব মাখলুক থেকে বেনিয়াজ, সব মাখলুকগুলো আল্লাহর মুহতাজ। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কাহারও সন্তানও নয়, আল্লাহ কোনো সন্তান জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়াতে আর কেউ নাই। রিজিক দাতা একজন, তিনি কে? জোরে জোরে বলেন। আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আসমানের মালিক একজন, তিনি কে? জমিনের মালিক একজন, তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এক, সত্তাগতভাবেও এক, গুণগতভাবেও এক। রিজিক দাতা একজন, রিজিক দাতা একজন, সন্তান দেওয়ার মালিক একজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যদি বলেন পীর বাবা সন্তান দিতে পারে, মূর্তি বাবা রিজিক দিতে পারে, সন্তান দিতে পারে, ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে। কিন্তু এই মাজারের নামে ভণ্ডামি করিয়া বিভিন্ন মহল্লার ভিতরে, আল্লাহু আকবার, বিভিন্ন মহল্লার মাঝে শিরিকের কারখানা চালু করে দিয়েছে। কবরে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, মারেফাতের স্লোগান দেয়। নামাজ নাই, রোজা নাই। তুমি কত বড় মারেফাতের দাবিদার হলা? আল্লাহর নবী থেকে বড় মারেফাতের দাবিদার তো তুমি হতে পারে নাই। নবী 1 ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, 1 ওয়াক্ত নামাজও কাজা করেন নাই। একজন সাহাবী নামাজ ফরজ হওয়ার পরে 1 ওয়াক্ত নামাজও কাজা করেন নাই। কেমন মারেফাতের দাবিদার হইলা? বুঝা গেল নবীর তরিকা বাদ দিয়ে যেই মারেফাতের দাবিদার তুমি প্রকাশ করতেছ, এটা আসলে মারেফাতের নয়, এটা হলো ভণ্ডামি। জোরে কোন ঠিক কিনা?
আবার সুন্দর সুন্দর স্লোগান দেয়, কররে মনা খেরের কাজ, ধ্যান যদি হয় দিলের নামাজ। ওরে কররে মনা খেরের কাজ, ধ্যান যদি হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। কোরআন হলো 90 পারা, শরীয়তে মানে না, শরীয়তের মৌলানা হইল কানা। ইমাম শুধু নামাজ পড়ায়, নিজের নামাজ পড়ে না। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোরআন বলে 90 পারা, তো পরে দেখো না 30 পারা নাও, আমরা মুখস্থ শোনায় দেয় 90 31 নম্বর পারাটা কও না। এই মারেফত কোথায় পাইলা? এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। চিল্লা বলেন ঠিক না বেটে? পীর নয় পীরের নামে ভণ্ড, মুরিদ নয় মুরিদের নামে ভণ্ডামি। ওখানে টাকা দিবেন, পয়সা দিবেন, গুনাহ হবে। কবরে পয়সা দিবেন, গুনাহ হবে। হিন্দুরা মূর্তির কাছে যায়, মূর্তির পূজা করে। আরে ভাই, মূর্তি তো তার সামনে আছে। ভণ্ড খোদা হোক আর যাই হোক, একটা তো আছে। তুমি যার কাছে চাইতেছো কবরে তার কোনো অস্তিত্বই নাই। ঘুরে দেখো, কবরে তার কোনো অস্তিত্ব নাই। আর ওই নুরু পাগলার মতো রাজবাড়ির যদি মেডিসিন দিয়া কিছুদিন রাখো, তাহলে হয়তো কিছুদিন টিকতে পারে।